বেশ রে, সকাল থেকে খালি টো টো করে ঘুরিচ্ছু, তোর কোনো লাগালি পাচ্ছি না আমি। আব্বা ওই আমি পুপ পড়ে গেছনো, ওটি হাঁস খেলা হলো তো তো সেটা দেখ পড়ে গেছনো। এ শোন, দুপুর বেলা বিয়ের দাওয়াত আছে, বলে চুল করছু কি রে, একবার ভাগ করে লাগান, যে চুল ছাটা এত যত। আরে আব্বা চুল কাটা লাগবে না তো, সেদিনকে না কাটনো। সেদিন তো আমার থেকে টাকা লেগে গেলুই, কিন্তু তুই তো মনে হয় চুল কাটিসনি। চুল কাটলে কোন দিনে এত বড় থাকে, কাক কি বুঝিস তুই? আব্বা এগলে কিছুই বোঝে না পারে, কত সুন্দর মোড়ক কাটিং দিয়াচ্ছি আর সেই চুল বলে কাটমো। এ ওটি বুদুর বুদুর করে কথা না কয়ে আতে ধর 50 টাকা লিয়ে লিয়ে যায় চুল কেটে যা। হ্যাঁ হ্যাঁ দেও, কথা যেহেতু শুনে চাই না, উপর থেকে মিচ্ছে না মেরে আসমনি। কিসের মাথার উপর থেকে মিচ্ছে না কাটপুরে, গোটাল মাথা একবারে ছোট করবো চুল, বুঝিসনি? মাথার মধ্যে তাহলে সেই সুন্দর বাতাস লাগবি। যা যা ফসকে যায় কেটে যা তো, বিয়ের আবার সময় হয়ে যাচ্ছে, যাই আবার দাওয়াত খাওয়া লাগবি। আচ্ছা আব্বা, তাহলে তুমি বাড়ি যাও, আমি চুল কাটে আসি। কতদিন ধরে পাইলে পুষে আমি চুল বড় করনো, আর আজকে আব্বার কথা শুনে চুল কাটা লাগিচ্ছে। কে, এই চুল থাকলে কি হলো নি, ভালোই হলো নি তো, বিয়ের বাড়িতে গেল নি, কত মেয়ে আমাকে দেখে একবার পড়ে গেল হয়নি, সেই লাগলো হয়নি। আব্বা এগুলো বোঝে না বারে, আব্বা এগুলো বোঝে না। ধীরে নদনাতে আমি কি কারিন দেও না, আব্বা আমাকে বাড়িতে উঠতে দিত না। কি ব্যাপার, টিয়াম কোটি বসে আছে, অকলিয়ে যায় না হয় সেলুনিত, একলা একলা চুল কাটার মন যায় না। একবারে বসতো মনি, আর আমি চুল কাটমনি, আসার সময় তাহলে একসাথে আসা হবে নি। কে রে টিয়াম, চ সেলুনিত যাবো নাকি? না বে মিথ্যা না, আগে চুল কাটানো, যা যাম না যা। কে তুই মিনি মিনি করে কথা করছু কে, কি আছে তোর? আর ওটা কি কাটিং দিয়াচ্ছু রে, দুই পাশে কোমা কিচ্ছু নাই। আমার কাটিং হলো থাপ্পড় কাটিং, তোর লান মোরগ কাটিং দে, তুই আমার লান কাটিং দিয়ে পারবো। থাপ্পড় কাটিং দিছু, তারা বাদ দিয়ে মাস্তানি করিচ্ছু। সি 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 রে, তোর কোনো মান সম্মান নাই। সি করিস নে, তুই আমার লান কাটিং দে দেখা তো, তাহলে নাম তোমার বাপের বেটা অস্তম। তোক বাপের বেটা ওস্তম নাম থোয়া লাগিচ্ছে না, আমার বাপ আগে আকিকে দিয়ে নাম থুয়ে দিছে ওস্তম, বুঝিসনি? হলে নাম তো ভালো, আমার লান কাটিং দেওয়া পারবো না কিন্তু সেটা ক। হলে কাটিং দেওয়া পারলে কি দিব আমাক? আমার লান থাপ্পড় কাটিং দেওয়া পারলে তো 500 টাকা দেবো। কি কয় এবারে 500 টাকা দিবে আমাক? মাথা তো ঘুরলো। তাহলে আজ কাম করি একটা, ওই থাপ্পড় কাটিং এ দিয়ে আসি। আব্বার সামনে যখন এই থাপ্পড় কাটিং এ দাঁড়াবো না, আব্বা মাথা ঘুরে এমনি পড়ে যাবি, ভবিষ্যতে আর আমাক চুল কাটার কথাই কবি নে। ক্যারেটিয়াম, তুই কি সত্যি টাকা দেবো? টাকা তুই অবশ্যই পাবো, আমার লান থাপ্পড় কাটিং দেওয়া লাগবি। হলে তুই এটি বস থাক, আমি এখনই থাপ্পড় কাটিং দিয়ে আসিচ্ছি। থাপ্পড় কাটিং দিমো আমি, দেখবি আব্বা সাইয়া রে, সব লস্টের গোড়া টিয়াম, তাও তো টেকা পামো রে ও সাইয়া। ও ধীরেন্দা, আমাকে না থাপ্পড় কাটিং দিয়ে দাও তো। এই কি কইস এগুলো তুই? থাপ্পড় কাটিং তুই দিলে বাড়ির তো কোটপা দিবি। আরে তোমাকে দেওয়ার কছে তুমি দাও তো, বাড়ি তোরপা যদি না দেয় তাহলে তোমার বাড়ি যা থাকবো। এ না না, তাহলে হবি নে, তার সে তুই সাধারণ কাটিং দে। ওগুলি সাধারণ এ বি সি ডি কাটিং আমার পছন্দ হয় না, তোমাকে থাপ্পড় কাটিং দেবার কছি মানে থাপ্পড় কাটিং এ তুমি দেবা, আর পিছে না টিকলি থবা। তোকে আবার টিকি থবার মন চাইলো, তোর বাপ জান আবার ঢিকি দে তো কোবায় না। আরে ধীরেন্দা, তুমি খালি মিছেই ভয় করো, তোমাকে যা খুঁজে তুমি তাই করো তো। তেলে বস, আর থাপ্পড় কাটিং এর রেট জানিস নাকি? এ ধীরেন্দা, তুমি জিঙ্গা করে কথা কচ্ছা, মনে হচ্ছে তোমার গরু বেচানে টাকা দেওয়া লাগবে চুল কাটার জন্য। আরে মেয়ে, তুমি 20 টাকা জায়গা নয় 30 টাকা লেবা, না হয় 50 টাকাই দেবা, এই তো ব্যাপার। ওগলে 20-30 টাকার দিন নেয়, এখন চুল কাটা 80 টাকা। এই মানুষ মারবি নাকি রে, দিন দুপুরে ডাকাতি করা শুরু করছে। ধীরেন্দা শোনো, তোমার কথাও থাক আমার কথাও থাক, তুমি 60 টাকা লাও আর আমাকে বসে দাও। না না, ওগলে 60 টাকা দে হবি নে, তোর কথাও থাক আমার কথাও থাক, তুই 70 টাকা দে। হ্যাঁ হ্যাঁ লাও, 500 টাকা তো আমার কামাই হবি, তার থেকে না হয় 20 টাকা দেবো নি, আর আব্বার 50 টাকা হয় দিবি, দাও, তোমার কোনো চিন্তা নেই, আমাকে বসে দাও। তুই কি মিচ্ছে না সোল নাকি রে, যে তো কালক করে বসে দেওয়া লাগবে? তুই এখন এমনি বসা পারবো, দেখ পাশা এমনি ঠেকে গেছে তোর চেয়ারের সাথে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনি তো আমি বসে পারিচ্ছি, হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি কাম শুরু কর দাও। যাক, ধীরেন্দার দোকানের থেকে থাপ্পড় কাটিং দিয়ে আসে ভালোই লাগিচ্ছে, দুই ধারত মনে হয় সেই বাতাস লাগিচ্ছে, মনে হয় আমি এসির মধ্যে আছি। আমার কুকড়া কুকড়া চুলে যেন সমুদ্র ঢেউ খেলে, আরে কুকড়া কুকড়া চুলে যেন সমুদ্র ঢেউ খেলে, সেও ঢেউ খেলা দেখি তেমি একেরে ভাল লাগে, আরে ঢেউ খেলা দেখি তেমি একেরে ভাল লাগবি। আব্বা জোরে তো আজান দিতেছে, নামাজ পড়ো, পড়ে চলো যাই দাওয়াত খেয়েছি। কে রে সোরা, তুই কি রে, তুই এসে আমাকে আব্বা করছু মানে?
দেখছেন দর্শক বন্ধুরা, লিজের বেটা কিছু নিচ্ছে না, এটা আমি কি বা পানো রে। কে রে তুই ওস্তম, তুই রে কি কাটিং দিছু রে? আব্বা থাপ্পড় কাটিং দিয়েছি, ক্যাঙ্কা ভালো লাগিচ্ছে না? দুই ধারত মনে করো চুলি নাই, তুমি তো কসলা যে চুল একবার ছোট করে আসবো, তে আমি ভাবনো দুই মোড়ে ধারত চুল থাকার কোনো দরকারই নাই, মাঝখানে থুলি হয়ে যাচ্ছে। হ, কথা খারাপ করিস নি, ভালোই লেগেছে অবশ্য তো। এখন এক কাম কর, শোয়া হাত কাপড়ের একটা ঝোলা বানা, আর আমি একটা মালই দিচ্ছি, যাই ভিক্ষে কর। উঠি হা করিচ্ছু। আব্বা আর মারো না, আমি এখনই যে নাড়ে করিচ্ছি, ওই বাজি ধরে এই কাটিং দিছি আব্বা, তাছাড়া তোমার বেড়াক তুমি চেনো না, আমি কি এই কাটিং দেওয়া পারি? আরে না পাগলা, তুই এগুলো কাটিং দেওয়া পারিস তাই? আমার চললিস তুই, তুই পাশে ভালোই টিকিট হওয়া পারিস না? তুই এখন ঢেকি দেখো বামুরে, ঢেকি কুটি গেল। তো দর্শক বন্ধুরা, বাপ বেটার ইনকাম মধুর কাহিনী কার কার জীবনত ঘটে গেছে পারে, তারা এনা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আর আজকের ভিডিওটা আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পিস, লাভ ইউ গাইস।